সুপ্রদর্শক, আমন্ত্রণ জানাচ্ছি দ্য ডেইলি মেসেঞ্জার লাইভে। আমি আপনাদেরকে যুক্ত করেছি সরোয়ার্দী উদ্যানের যে বাংলা একাডেমির যে প্রাঙ্গণ আছে, তার পাশে যে শ্রী রমনা কালী মন্দির আছে, যে প্রবেশ পথ সরোয়ার্দী উদ্যানের। আমি আপনাদেরকে যুক্ত করছি ঠিক সেইখান থেকেই। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে যেই আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী, তাকে কেন্দ্র করে শহর ঢাকা সিটির প্রত্যেকটা অঞ্চল থেকে এবং বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে যারা প্রতিনিধি, তাদের যে আওয়ামী লীগের প্রতিনিধি বা আওয়ামী লীগের যেই নেতাকর্মীরা আছে, তাদের জটকালো মিছিল নিয়ে এখানে উপস্থিত হচ্ছে। আমি যদি আপনাদের দেখাতে চাই, আসলে যেই কালী মন্দিরের যে প্রবেশ দ্বারটি আছে, এখানে কঠোর নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। কারণ এখানে আমরা যতটুকু জানতে পেরেছি 2:15 এখানে প্রধানমন্ত্রী উপস্থিত হবেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, যার ফলে এখানে আপনারা দেখছেন যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এখানে যেন না ঘটে, তার জন্য সেই আইন শৃঙ্খলা বাহিনী কঠোর সর্বোচ্চ নিরাপত্তার মোতায়েনে তারা পদক্ষেপ নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখন পর্যন্ত তাদের বিভিন্ন এলাকা থেকে প্রচুর পরিমাণে নেতাকর্মী জটকালো মিছিল নিয়ে এখানে উপস্থিত হচ্ছেন। সুপ্রিয় দর্শক, আপনাদের দেখাতে চাই আসলে প্রবেশদ্বারে কয়েকটি সিকিউরিটি বুথ এখানে মোতায়েন করা হয়েছে, যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এবং একজন একজন করে প্রত্যেককে আইন শৃঙ্খলা বাহিনী তল্লাশি করছে। সবাই ঢুকেন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমি দেখাতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই যে আসলে যে রমনা কালী মন্দিরের যেই প্রবেশদ্বারটি আছে সরোয়ার্দী উদ্যানের, সেইখান দিয়ে প্রচুর নেতাকর্মী প্রবেশ করছেন, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সেই কঠোর নিরাপত্তা মোতায়েন করার পরেও তারা কঠোর নজরদারি করছেন, যেন কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। আমরা যতটুকু জানতে পেরেছি যে দুপুর 2:15 এখানে বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে প্রবেশ করবেন। আজকে তাদের যে আসলে যে এই সম্মেলনকে কেন্দ্র করে আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো বিভিন্ন স্থান থেকে ছোট বড় অনেকগুলো মিছিলে তাদের নেতাকর্মী এখানে জড়ো হচ্ছেন। এবং আইন শৃঙ্খলা বাহিনী আপনার যথেষ্ট তৎপর দেখা যাচ্ছে এখানে। সুপ্রিয় দর্শক, আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট বড় যত নেতাকর্মী আছে, তারা এই সম্মেলনকে কেন্দ্র করে সরোয়ার্দী উদ্যানে প্রবেশ করছেন, এবং কি আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি আপনারা দেখতে পাচ্ছেন, এবং কি এখানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই ক্ষেত্রে তারা তৎপর রয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 2:15 এখানে প্রবেশ করবেন। আসলে তার প্রবেশদ্বারকে কেন্দ্র করে এখানে কঠোর নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করা হচ্ছে। যারা সিনিয়র নেতাকর্মী আছেন, তারা সর্বোচ্চ চেষ্টা করে তাদেরকে লাইন আপ করছেন, যেন
কোনো প্রকার হট্টগোল না ঘটে। শুধু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সিনিয়র যে নেতাকর্মীরা আছেন তারা আসলে সবাইকে লাইন আপ করছে যেন সুশৃঙ্খলভাবে তারা প্রবেশ করতে পারে এবং কোনো প্রকার যেন হট্টগোল না ঘটে। মায়ের ভাষা রাষ্ট্রভাষা হওয়ার গল্প, শব্দের বিরুদ্ধে অভ্যুত্থানের গল্প, রাজনীতি বদলের গল্প, গণজোয়ারের গল্প, ত্যাগে লড়াইয়ে ইতিহাস বদলের গল্প। এই গল্প বাঙালির প্রথম স্বাধীন রাষ্ট্র নির্মাণে সুপ্রিয় দর্শক, আমরা কিছু আওয়ামী লীগের নারী কর্মীকে দেখছি, তারাও দলে দলে এখানে যোগ দিয়েছেন।